অন্যতম শর্ত হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহিন নাসি আজমাইন। তোমার সন্তানাদি পিতা এবং অন্যান্য মানুষের থেকে, সব মানুষের থেকে রাসূল যদি তোমার কাছে বেশি মহব্বতের না হয়, নিকটতম না হয়, তুমি ঈমানদার না। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা আছেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্ত্রী, সন্তান, কন্যা, আমার অর্থ সম্পদ, দুনিয়াবি যত মানুষ আছে সমস্ত মানুষের থেকে আপনি নবী হলেন আমার কাছে সব থেকে পছন্দনীয় এবং মহব্বতের। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষের থেকে আপনি আমার কাছে মহব্বতের, আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জন্য মনে হয় আমার থেকে আপনাকে বেশি মহব্বত আমি করতে পারলাম না। রাসূল বলে, ওমর রে, তুমি এখনো কমপ্লিটলি মুসলমান হতে পারো নাই। ওমর, তোমার জীবনের থেকে রাসূলকে যদি বেশি মহব্বত না করতে পারো, তুমি কমপ্লিটলি মুসলমান হতে পারবে না। ওমর মাথাটা নিচু করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র ওমর, আল্লাহকে সাক্ষী রেখে কসম করে বললাম, আমার নবীর গায়ে যদি কেউ একটা নখের আঁচড় দিতে যায়, ওমর ইবনুল খাত্তাবকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে শাহাদাত বরণ করে রাসূলের গায়ে আঘাত করা লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। ও বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি। আমার বন্ধুগণ, এজন্য ইমানদার হওয়াটা বললেই ইমানদার হওয়া না। হাউজে কাউসারের পানি এমন একটা বরকতময় পানি, যারা এই পানি পান করবে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদেরকে জান্নাতি করবেন। জান্নাতি মানুষ ছাড়া জাহান্নামীরা এই হাউজে কাউসারের পানি কিন্তু পান করতে পারবে না। যারা জাহান্নামে যাবে, জাহান্নামী যারা হবে, তাদের নসিবে এই হাউজে কাউসারের পানি জুটবে না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এই কাউসার শব্দের কয়েকটি অর্থ আছে। মুফাসসিররা বলছেন, কাউসার শব্দের অর্থ হলো হাউজে কাউসারের দিকে ইঙ্গিত করা হয়েছে। আবার কিছু কিছু মুফাসসির বলেন যে না, কাউসার শব্দের অর্থ হলো প্রাচুর্য বা আধিক্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেররা আপনাকে লেজ কাটা বলে, আপনাকে ছিন্নমূল বলে, আপনার কোনো অস্তিত্ব থাকবে না, বিভিন্ন নামে কুৎসা রটায়, ওগো নবীজি, আমি আপনার যে নিয়ামত দিলাম, আপনার যে প্রাচুর্য দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার নিয়ামত, আমি যে নিয়ামত আপনার উপরে দিলাম, এই নিয়ামত এবং প্রাচুর্য কোনোদিন শেষ হবে না। যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত এই প্রাচুর্যটা কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার নিয়ামত দিলাম, প্রাচুর্য দিলাম, এজন্য আপনার এক নাম্বার কাজ হবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন, সিজদা দিন, ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। আমার ভাইরা, এই আয়াতের ভেতরে নামাজ এবং কুরবানি কিন্তু একটার সাথে অপরটার সাথে সম্পৃক্ত। কোন মানুষ যদি কুরবানি ওয়াজিব হলো, কুরবানি ওয়াজিব হওয়ার পর যদি আপনি নামাজ না পড়েন, এই কুরবানিটা আল্লাহর দরবারে কতটুকু পছন্দনীয় হবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জানে। তবে এই কথা শোনার পর যদি কেউ মনে করে, ঠিক আছে, আমি তো নামাজ পড়ি না, হুজুর যখন বলল নামাজ এবং কুরবানি একটার সাথে অপরটার সাথে সম্পৃক্ত, যেহেতু আমি নামাজ পড়ি না, আমার কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কুরবানি আমি দেব না, এটা কিন্তু ভুল ধারণা। আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আপনার আছে, আপনি যদি কুরবানি না দেন আপনার কিন্তু গুনাহ হবে। কুরবানি কবুল হওয়া এবং না হওয়ার বিষয়টা একমাত্র আল্লাহর হাতে। আপনার অর্থ আছে, সম্পদ আছে, আপনার দায়িত্ব কর্তব্য হলো কুরবানি দেওয়া। আমার ভাইরা, তবে কুরবানিটা যদি ইব্রাহিমের মিল্লাতের উপরে, ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানির সাথে কবুল করাতে চান, আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। অন্তত কুরবানিটা কবুলের জন্য আপনার জন্য নামাজটা বাধ্যতামূলক।
নামাজ আপনাকে পড়তে হবে। নামাজ বাদে কুরবানি নাই। আপনাকে অবশ্যই নামাজটা গ্রহণ করতে হবে, নামাজটা পড়তে হবে। নামাজ কায়েম করার আন্দোলনে আপনাকে শরীক হওয়া লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার আপনি যদি মনে করেন নামাজ পড়ি না, আমি কুরবানিও করব না, নামাজ তো পড়েন না, একটা অপরাধ। আরে আল্লাহর কোরআন শুনে রাগ করে যে কুরবানি দিলেন না, তার জন্য আপনার অপরাধ কিন্তু ডবল হবে, ঠিক কিনা? আপনার টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, কুরবানি করতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। আমার বন্ধুগণ, আপনার দায়িত্ব এবং কর্তব্য যদি আপনি পালন না করেন, তার জন্য শাস্তি হবে দ্বিগুণ। আমার ভাইরা, আর আপনি যে কুরবানি করছেন, এই কুরবানির ওসিলায় আপনি আল্লাহ জাহান্নামের আযাব থেকে মাফ পাওয়ার জন্য আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে কুরবানি করলে সেই কুরবানি আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় হয়। আপনার পশুর গলায় যখন ছুরি চালাবেন, ছুরি চালানোর সাথে সাথে পশুর রক্ত জমিনে পড়া পড়বে, আপনার আমল নামায় পশুর গায়ে যত পশম আছে ততটা নেকি আপনার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন আরেকটা বিষয়, যে কুরবানির বিষয়ে কিছু কিছু